হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। অনেক শুভ সকাল। আজকের ওয়েদারটা দেখুন কি হচ্ছে। এই রোদ ছিল 2-3 দিন ধরে, এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু। আজকে ছেলেকে উঠিয়ে নিয়েছি, ছেলের স্কুল টাইমিং চেঞ্জ হয়েছে, 8টা থেকে স্টার্ট হয়েছে, তো সেই ছেলেকে উঠাতে কষ্ট হয়েছে। এখন কি পাঠাবো, আজকে ওয়াটারমেলন পার্টি আছে, ওয়াটারমেলন ডে। রেডি তো করে নিয়েছি, রেড টি শার্ট আর গ্রিন মানে প্যান্ট পরিয়ে। তো আজকে পাঠাবো। ওয়েদারটা দেখতে পাচ্ছেন, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন, জল পুরো পড়ে আছে, বুঝতে পারছেন কিনা জানি না, পুরো বৃষ্টি হচ্ছে। আকাশ ভরে ঘরের ভেতরে যাই। এই দেখুন ওয়াটারমেলন পার্টি ড্রেস পরে রেডি আছে, সবাই এখানে ওকে হেল্প করছে খেলাতে। আমি ওর জন্য ছাতু খাওয়াবো বলে নিয়ে এসে গেছি। প্রিয়াংশুর বাবাও রেডি হচ্ছে, ও ডিউটি বেরোবে, এটা বেরিয়ে যাচ্ছে কাজের জন্য। ঘর থেকে সব দিক ঠাকুরদের সবার প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানে প্রিয়াংশু বসে আছে। কি বলছো বাবা? না, ও বেরোবে। না, বড় ছাতা দিয়ে দেবো দাদানকে। আই লাভ ইউ সোনা। আচ্ছা আচ্ছা, না না এখন না, যাও, মুড়াতে হবে না বাবা, যাও। বাড়ি ফিরে গেছে, বাড়ি ফিরে বাবা চা বানাচ্ছে। বাবা চা বানাচ্ছে, বাবার হাতে চা খাওয়া। আজকের ওয়েদারটা যা আপনার সাথে শেয়ারই করেছি। বাবা প্রিয়াংশুকে স্কুলে দিয়ে এসছে। এই যে বাবা আপনাদের সবাইকে হাই করে দিল। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দিল। সুপ্রভাত, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন বাবা বলে দিল। আর এই যে প্রিয়াংশুর বাবার খাবার বাসন, আর প্রিয়াংশুর খাবার বাসন আছে, ছাতু খাইয়ে পাঠিয়েছি। ঘরে আসুন তখন আপেল টাপেল খাওয়াবো। আমি বসে একটু কাজ করছি। আর প্রিয়াংশুর বাবার কালকে ড্রয়িংটা মুছিয়ে নি, কি সুন্দর এঁকে গেছে। আর এখানে প্রিয়াংশু দেখেছে ব্লু দিয়ে ফান করতে গেছে, ওদিকে ফান। যাই হোক, চেষ্টা তো করছে। আর বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি অবস্থা। এইটা না, মানুষের শরীরটা খারাপ হচ্ছে ঠান্ডা গরম লেগে। এবারে এসে গেলাম, ফ্রেশন আপ হয়ে গেলাম। ফ্রেশন আপ হয়ে এবারে একেবারে সিঁদুর টিঁদুর ভরে রেডি হয়ে যাচ্ছি। এরপরে কাজে লেগে যাব, রান্নাবান্নার কাজে। কারণ কাজটা হয়ে গেল, বাবার সাথে একটু কথা বলে নিলাম। এসে গেলাম রান্নাঘরে, প্রথমে ভাতটা বসিয়ে নেব। তো চালটা নিয়ে নিচ্ছি, চালটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো। ভাত বাবার, আমার আর প্রিয়াংশুর 1 কৌটো চালেই হয়ে যায়। 1 কৌটো থেকে একটু কম নিলেও হয়ে যায়। তো কারণ আমি তো প্রিয়াংশুর সাথেই খাই রোজ, আর বাবার নিলে পরে হয়ে যায়। তো ওই জন্যই আজকে একটা দিদি আমাকে বললো, ওইটুকু খেলে হয়, তোমার তো মানে শরীরটা খারাপ হয়ে যাবে, আরও কিছু মানে আরেকটু খাওয়া উচিত। আমি বললাম, আগে যখন মা ছিল শসা দই এগুলো খেতাম, এখন আর নিজের জন্য না কেয়ার নিতে মানে সময় হয় না সেই জায়গাটা। আমিও বলি মি টাইম করা উচিত, মানে হেলথ ইজ ওয়েলথ, কিন্তু কি বলবো, মানে ওইটা হয়ে উঠছে না এখনও অবধি। আমি পরিপূর্ণভাবে ওই জায়গাটা নিজের জন্য কেয়ার করতে পারছি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চাল ধোয়া হয়ে গেছে, ভাতের জলটা নিয়ে নিয়েছি। আলু আধা করে দিয়ে দিচ্ছি। আজকে 1 ফুট দেবো না, কারণ আলুটা সিদ্ধ করতে হবে। আলুটা হাফ করে দিয়ে দেবো, যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। নিয়ে আমি এবারে অন্য জিনিসের মানে প্রিপারেশনের লাগবো। অন্য জিনিস মানে আজকে আলু সিদ্ধ আর ভাত করব, আর ডাল করব। ডাল টকের ডাল করব, আর আলু সিদ্ধটা ভাজা আলু সিদ্ধ করব। রসুনগুলোকে প্রথমে একটু 3-4 কোয়া নিয়েছিলাম, 6 কোয়া সরি, ওই 6 কোয়া জলে ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, ওটাকে ভালো করে কেটে নেবো। একেবারে মিহি চিড়ি করবো না, মোটামুটি। বাবা বললো মুড়ি খাবে, বললাম মুড়ি নাও, মুড়ি নিয়ে যাও। মুড়ি নিতে আসলে বললো এখানে ক্যামেরা আছে। হ্যাঁ হ্যাঁ, বললাম কিছু হবে না, কি হয়েছে, কোনো ব্যাপার না। আর আমি তো ন্যাচারাল যেটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা না যে মানে কেউ দেখালো কিছু আর করলো কীরকম, আমাদের ওরকম নেই। যেটা হচ্ছে যেমন হচ্ছে ওটাই আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজটা কাটা হয়ে গেল, রসুনটা আমি ছিলে নিচ্ছি, ওটাকেও কুচি করে নেবো। একটা টমেটো দেবো, আর একটু কাঁচা লঙ্কা ছোটো 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 করে মানে দেবো, কেটে দেবো। আর একটু কাঁচা লঙ্কা মানে গোটা দিয়ে দেবো।
কারণ প্রিয়াংশু খাবে তো ওই জন্য বুঝে। আর তার সাথে আমি এখানে আমটাও কেটে নেবো, একটা আম ভালো করে ছিলে কেটে নেবো। আর আজকে না মুসুর ডালে করবো, আজকে মটর ডালটা বাড়ন্তি হয়ে গেছে। সব কমপ্লিট হয়ে গেছে। এখানে বাসনটাও ছিল, বাসন একটু বাবা মেজে গেছিল, আর ভ্যান ডায়েরি তাই চায়ের কাপ দুটো মেজে দিলাম। আম কেটে নিয়েছি, আমের ডাল হবে। আর এদিকে ভাত ফুটছে অলরেডি, আলু সিদ্ধ দিয়ে ভাতটা করে নিচ্ছি। আর তার সাথে আলু সিদ্ধটা করবো হচ্ছে ভাজা আলু সিদ্ধ, তাই জন্য পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা পরে কাটবো। এখন একটু মুড়ি নিয়ে যাই, মুড়ি খাবো। আর বাবা ওখানে বসে মুড়ি খাচ্ছে, আপনাদের চলুন দেখাচ্ছি, আমার সাথে আসুন, দেখতে পারবেন বাবা মুড়ি খাচ্ছে। দুয়ারেই বসে খাচ্ছিল, যাই না এখন কোথায়। ও এই যে এখানে বাবা বসে মুড়ি খাচ্ছে। চলুন ব্যাক টু দ্য কিচেন। এখন কিচেনে যাই। যে কিচেনে এসে ভাতটা কেমন টকবক 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 করে ফুটছে, ভাত ফুটে যাচ্ছে। এক ফুটে করবো না ভাতটা, কারণ আলু দিয়েছি তো, তাই জন্য এক ফুটে করবো না, সুন্দর করে ভাত হবে তারপরেই নামাবো। এই যে নিয়ে নিলাম মুড়ি, আর এখানে নিচে একটু সেও আছে, ব্যাস মুড়ি সেও খেয়ে নেবো। মুড়ি খেতে খুব ভালো লাগে, কারা কারা মুড়ি খেতে ভালোবাসেন জানাবেন তো। বেরিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে আনতে, আজকে তো 10:30টার সময় ছুটি। ওয়েদারটা এখনও এমনিই আছে, খারাপ হয়ে আছে। মাথায় কানের বাঁধারটা নিয়ে নিয়েছ ওর? ঠিক আছে, নিয়ে আসো। এই ছাতাটা পৌশালীদির কাছ থেকে নিয়েছিলাম, প্রিয়াংশুর খুব পছন্দ, ইউনিকর্ন ছাতা। তা একবার ভাঙা এসেছিল, দিদি আবার রিটার্ন করে আমাকে পাঠিয়েছে। ওই দিদির নাম না করলে হয় না, দিদি অনেক অনেক ভালো, ওর প্রোডাক্টও ভালো, জিনিসপত্রও ভালো। আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর এখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আম ডালটা বসাবো। তো আমটাকেও ধুয়ে নিয়েছিলাম, আমি এবারে দিয়ে দিচ্ছি আমটাকে। আর মুসুর ডাল আর আম একসাথে সিদ্ধ করা যাবে, এটা মটর ডালের তো করছি না, তাই জন্য একসাথেই বসিয়ে দিলাম। এর মধ্যে নুন পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। টকটাকে কাটানো নুন লাগে, টকটাকে কাটানোর জন্য নুন লাগে, চিনি লাগে, তাহলে একটু টক ডালটা ভালো লাগে। হয়তো এত বেশি টক হয়ে যাবে, মুখে তুলতে অসুবিধা হয়ে যাবে তখন। আর ফোড়নে তো সরষে ফোড়ন দেবো, অল্প হলুদ দিয়ে দিচ্ছি, বাস। এরপরে জল দেবো আর এটাকে বসিয়ে দেবো। আর ওদিকে তো দেখিয়ে দিলাম প্রিয়াংশুর দাদান প্রিয়াংশুকে আনতে চলে গেছে। জল দিয়ে দিলাম, তারপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, তারপরে বসিয়ে ফেলছি। কুকারটা দিয়ে দিলাম, ভাতের এবারে মারটা গেলে নেবো। আর এখানে আমি এখন কুকারটা জ্বালিয়ে দিলাম। চলুন এটা সিটি দিয়ে দিই, ততক্ষণে ভাতের মারটা গেলে রেডি করে নিই আলু সিদ্ধটা। ভাতের মার গালা হয়ে গেছে, এবার ভাতটা একটু শুকিয়ে নেবো। শুকিয়ে নেবো মানে নিচটা, আর পুরো মারটা গেলেছে তো, মার যাতে না থাকে তাই জন্য শুকিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে এই যে মারগালা হয়ে গেছে, শুকিয়ে নিলাম, মানে শুকিয়ে নিচ্ছি। ভাত আমার নামানো হয়ে গেল। এখানে এই যে দেখুন ঢেকে রেখে দিয়েছি হাতা ঢুকিয়ে। এদিকে ডালটাও সিটি দেবে রেডি হয়ে গেছে। এবারে আমি আলু সিদ্ধটা রেডি করব। আলু সিদ্ধটা বানাবো, তাই জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে নিয়েছি। এরপর পরপর কেমন করছে আপনার সাথে শেয়ার করছি। দেখুন এটা গরম হচ্ছে, আমি তেল দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প তেলেই হয়ে যাবে, এইটুকু তেল লাগবেই। তেলটার মধ্যে অল্প গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরাগুলো একটুখানি আওয়াজ করুক, মানে ক্র্যাকল সাউন্ড আসুক, তখন আমি রসুনগুলোকে দিয়ে দিব। আর রসুনগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো আমি। এখন আপাতত দিয়েছি, এগুলো একটুখানি এদিকে 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 ঘুরিয়ে নিই, কড়াইয়ের চারপাশে একটুখানি ঘুরিয়ে নিই, যেটা আমার অভ্যেস, আর যেটা করাটাও ভালো। আর আজকে আলু সিদ্ধটা নুন দিই, তাই নুনটা আমাকে ভালো মতো দিতে হবে এর মধ্যে। আমি এবার রসুনগুলো দিচ্ছি। রসুনটা লাল লাল করে ভাজা হোক। এরই মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাকে দিচ্ছি, এরকম করে ছুরির সাহায্যে কেটে কেটে, যেটা মাখবো। এতে টমেটোর টকটা থাকবে, পেঁয়াজের ঝালটা থাকবে, ঝাঁঝটা থাকবে। কিন্তু পেঁয়াজ দিচ্ছি তো, তাই জন্য আমি কাঁচা লঙ্কা এতটুকু দিলাম যাতে মাখা যায়। আলুও দিচ্ছি, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। অল্প একটু হলুদ দিয়ে দেবো।
এবারে নাড়িয়ে নেবো আবার। হয়ে গেছে রসুনগুলো, এবারে একটুখানি সাইড করছি, করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিলাম, তার সাথে অল্প টমেটো যেটা আছে সেই টমেটোটা দিয়ে দেবো। নিয়ে পুরোটা নাড়াচাড়া করছি, আর একটু এর মধ্যে আমি নুন ছড়িয়ে নেব, একটু মানে পরিমাণ মতোই নুন ছড়িয়ে নেবো, যেটা আলু সিদ্ধতে যদি না নিতে হয়। আর পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিই। এবারে একটু ভাজা ভাজা হোক, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মজুক এগুলো। যাই সামনের ঘরটায়, এখন হয়তো প্রিয়াংশু এসে যাবে, মানে প্রিয়াংশুর আওয়াজ পেয়েই যাবো। এখানে একটু ওয়েট করি, ততক্ষণ ওটা মজেও যাবে, কমিয়ে রেখেছি। তারপরে গিয়ে আলুগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করবো, হয়ে যাবে। আর ডালে সিটি দেওয়া হয়ে গেছে, ডাল হয়েই গেছে বলতে গেলে। এখন শুধু নামিয়ে ফোড়ন দেবো, সরষের ফোড়ন। রান্না কমপ্লিট। প্রিয়াংশু আসলে প্রিয়াংশুকে ভালো করে ফ্রেশ করিয়ে নিয়ে একটু আপেল কেটে দেবো, আপেল খাওয়াবো। আপনাদের আগে থেকেই বলে দিলাম, আপনারা জেনে গেলেন। চলুন, স্টে টিউন, দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমার ব্লগটি দেখছেন, কত ভালো লাগছে আমার ব্লগটি, কি নতুনত্ব দেওয়া যেতে পারে, কি আর ইনক্লুড করব, কি দেওয়া মানে যাবে না, বা আপনাদের ভালো লাগছে না সেটাও শেয়ার করবেন, আমার ভালো লাগবে। আর কে কে নিউ মেম্বার হচ্ছেন অবশ্যই নিজেদের নামটা মেনশন করবেন। তাদের পেজে গিয়ে বা তাদের মানে কি বলবো, তাদের এতে গিয়ে ইউটিউবে গিয়ে আমি অবশ্যই তার চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং পাশে থাকবো। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অবশ্যই সবার পাশে থাকবো। এমনি না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন, আপনি আমার পাশে আছেন, আমি যাব না, তা নয়। আমি অবশ্যই গিয়ে আপনার পাশে থাকবো। একদম দেখে নেবেন, যে আমাকে করেছেন এরকম, মানে আমার পাশে আছেন, তার পাশে আমি অবশ্যই গিয়ে থেকেছি। অনেকে আছে এরকম করেছেন যারা আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, আবার পরে আনসাবস্ক্রাইব করে নিয়েছেন। আমি কিন্তু তাদেরও এখন আনসাবস্ক্রাইব করিনি, আর করবোও না, কারণ এটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। যেটা বুদ্ধিমতির কাজ সেই কাজটাই করবো, আর আপনারাও করবেন। পাশে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি, এনজয় করুন। প্রিয়াংশু এখনো আসেনি, তাই সোজা কিচেনে এসে গেলাম। কিচেনে এসে দেখি পেঁয়াজগুলো প্রায় হয়েই গেছে হয়তো। ঢাকনাটা উঠিয়ে দিই। হ্যাঁ, নরম হয়ে গেছে। ফ্লেমটা বাড়িয়ে আবার একটু নাড়াচাড়া করি, ঢাকনাটা সরিয়ে ফ্লেমটা বাড়িয়ে আবার নাড়াচাড়া করছি। খুব ভাজা ভাজা করবো না, খুব ভাজা ভাজা করলে পরে হবে না, এরকম টেক্সচার থাকবে। আর একটুখানি ব্রাউন করলে করতে পারেন। আমি এই টাইমে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এক একটা আলু নিচ্ছি, আর এমনি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর খুন্তির সাহায্যে তো ভেঙে দেবই। তো আমি এখানে আজকে 3টে আলু, আপনারা দেখলেনই, ছিললাম, কাটলাম। 3টে আলু আমি দিয়ে দিচ্ছি। 3টে আলুই অনেক, 2 টুকরা করে কেটেছিলাম, মানে 6 টুকরা হয়েছিল। বাস হয়ে গেছে। এবারে মিক্স করে নেব, এবারে ভালো করে মিক্স করে নেব। সাঁড়াশিটা নিলাম সাঁড়াশি। ফ্লেমটা আমি এখনো কমাইনি, গ্যাসে কমাবো না, আমি এটার মধ্যে এমনি করে মিক্স করবো এখন। আপনারা চাইলে অল্প কমাতে পারেন। আর নুন অলরেডি দিয়ে রেখেছি, তাই জন্য আর নুন হয়তো লাগবে না। যদি মনে হয় পুরো নামানোর পরে তারপরে একবার চেখে দেখবো, তখন আমার নুন মিক্স করলে নুন মিক্স করবো। এই ভাজা আলু সেদ্ধটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ। এর মধ্যে তখন আরও কিছু দিতাম, মায়ের খুব পছন্দ, মানে শাশুড়ি মায়ের, উনি পছন্দ করেন। উনি বলেন ভাজা আলু সেদ্ধ করবে। আলু সেদ্ধটা নামিয়ে কড়াইটা একটু জলে ভিজিয়ে রাখলাম, আবারও চলে যাই। আর এখানে দেখুন আমার খাবারটা এখনো আছে, এটা খেয়ে নিই, আর আবারও যাই প্রিয়াংশুর ওয়েট করি। চলুন আমার সাথে বসবেন। এটা কে আসছে, কে আসছে, কে আসছে? আমি আজকে লাঞ্চ দিতে ভুলে গেছি। এখন আপেল খাবো আমি। তুমি বাড়িতে এসে কি করছে? শুরু হয়ে গেছে। এতক্ষণ বাড়ি শান্ত ছিল, দেখেছেন দেখেছেন। প্রিয়াংশু, ছাতাটা হাতে নিয়ে বলে দাও মাসিমণিকে, মাসিমণি তোমার ছাতাটা আমি ইউজ করছি। হ্যাঁ,
ওলে বাবালে কিচেনে বাবাকে চা দেবো, চা গরম করে বাবা একটু চা খাবে। ভাবছি বাবার সাথে আমিও একটু চা খাবো। এই ওয়েদারে একটু একটু চা খেতে ইচ্ছে করে, বারে বারে মনে হয় একটু চা খেয়ে ফেলি। চাটা গরম বসিয়ে ফেললাম। আপনাদের কাদের ইচ্ছা করে এই বর্ষার ওয়েদারে চা খেতে বলবেন তো, চাটা গরম করি। দাদান আর প্রিয়াংশু বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে। দেখি তো এর নিচ দিয়ে গাড়ি যাবে, বাবা দেখি কেমন করে গাড়ি যায়। গাড়িটা তো দেখে দেখে শোনা, গাড়িটা এত সুন্দর করে যায়। গাড়িটা সাইড দিয়ে গেল, কি সুন্দর দেখি দাদান করছে। এই গাড়িটা এসে গেল, দেখি প্রিয়াংশু করছে। প্রিয়াংশু সুন্দর করে করো, ট্রাই করো, আবার ট্রাই করো, সোজা দেখে। কি সুন্দর বেরিয়ে গেল, ভেরি গুড ভেরি গুড। একটু ডালটা দেখে নি, প্রিয়াংশু তো অ্যাপেল খেয়ে নিল, ডালটা হয়ে যাওয়ারই কথা, সুন্দরভাবেই হয়ে যাওয়ার কথা। দেখে নিচ্ছি, এই যে কি সুন্দর ডাল হয়ে গেছে, পুরো গলে মানে ঘেটে ঘ যেটাকে বলে, এইটা হচ্ছে ঘেটে ঘ। এই যে এইটা হচ্ছে ঘেটে ঘ, কি সুন্দর হয়ে গেছে ঘেটে ঘ। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে নেবো পরিমাণ মতো, আর তারপরে তো আমি টেস্ট করে নেবো আর ফোড়নটা দেবো, বাস আর কি, আমার রান্না কমপ্লিট। ডালটা বেশি করেই বানানো হয়েছে, কালকে আমার আর বাবার হয়ে যাবে, প্রিয়াংশুকে অন্য কিছু দিয়ে দেবো। কালকে দেখি কিছু একটা পাবদা মাছটা আছে, কালকে দেখি দুটো পাবদা মাছ রেখেছি, পাবদা মাছটা করে দেবো। আমাদের তো মেয়েদের এই সকাল থেকে রাত্রে এটাই চিন্তা, সকালে কি রান্না করবো তো দুপুরে কি রান্না করবো, দুপুরে কি রান্না করবো তো রাত্রে কি রান্না করবো, রাত্রে কি রান্না করবো তো সন্ধ্যের কি টিফিন দেবো ছেলেকে খেতে। এই চিন্তাই চলতে থাকে, একটা মা হওয়া বউ হওয়া প্রত্যেকেরই একই চিন্তা, একই গল্প প্রত্যেকের বাড়িতে। ফোড়ন দেবো, তাই জন্য আবারও তড়কা প্যানটা আমি বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এরপরে একটু তেল দিয়ে দেবো, এই যে ভালো করে হয়ে গেল। এরপরে আমি ডালের ছোপটা দিয়ে দেবো। ডালটা ভালো করে একটু ফুটিয়ে নেবো। আজকে আমার ডাল ভাত আলু সিদ্ধ কমপ্লিট, কিচ্ছু খাওয়াবো না আর। এই একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এখানে টাইমটা দেখুন, 12টা 23 বাজে, 12টা 24 বাজে। আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইটা হচ্ছে প্রিয়াংশুদের স্কুলে না ওয়াটারমেলন ডে হয়েছিল। দেখি তো আপনারা কারা কারা প্রিয়াংশুকে এখানে চিনতে পেরেছেন, দেখবো। যারা যা চিনতে পেরেছেন কমেন্ট করবেন যে এই কালারটা প্রিয়াংশু। এখানে দুপুরের খাবার নিয়ে এসে গেলাম, প্রিয়াংশুকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে। আমি একটু আচার নিয়ে নিয়েছিলাম, বাবাকেও আচার দিয়েছিলাম। আমরা ভাত ডাল আলু সিদ্ধ মেখে নিয়ে প্রিয়াংশুকে খাবো। প্রিয়াংশুর একটু ঝাল লেগেছিলো, বললো একটু ঝাল। অ্যাকচুয়ালি আলু সিদ্ধটা অল্প ঝাল হয়েছে, আমার ভয়েস ওভারটা একটু নাকি নাকি শোনা যাবে কফের জন্য। এসে গেলাম সন্ধ্যাবেলায়, বাবা শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে দিচ্ছে। বাবা সুন্দর করে শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে দিচ্ছে, পুরো ঘরটাতে মানে শঙ্খের আওয়াজ ধ্বনিটা শোনা হয়ে গেল। প্রিয়াংশু নম করে দিয়েছে, আমি করে নিয়েছি, মাকেও দেখিয়ে দিলাম। প্রিয়াংশু পড়তে বসে গেছে সন্ধ্যাবেলায়, একটুখানি বিস্কিট খেলো, বিস্কিট খেয়ে পড়তে বসে গেছে। ও মিসিং অ্যালফাবেট করছে, এ বি সি লিখেছে ওর ম্যাম, ডি লিখলো, ই লিখেছে ওর ম্যাম, এফ লিখছে ও, এমনি করে লিখে নিচ্ছে। আমার গুড বয়, আমার শো না ছেলে, বাবা তো গুজুটা 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 গুজুটা। এদিকে টাকা, ও মা আমার এদিকে টাকাও, এদিকে টাকা না, এদিকে টাকাও আগে, এই তো টাকা। হ্যাঁ লিখে দিল, মিসিং লেটার্স করে নিয়েছে সুন্দর করে। এরপরে নেক্সট আমি পড়তে বসিয়ে দেবো। নেক্সট ওর ম্যাথস আছে, ম্যাথসে ওকে কী দিয়েছে দেখি। এখানে মনে হয় আমি দেখেছিলাম স্কুল থেকে আসার পরে কাউন্ট অ্যান্ড ম্যাথ ছিল, মনে হয় কাউন্ট অ্যান্ড ম্যাথ মনে হয়, দেখে নিচ্ছে কি আছে। হ্যাঁ কাউন্ট অ্যান্ড ম্যাথ, এটা ফটাফট করে দেবে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর, তুমি কেটে কেটেই করবে। আচ্ছা 5 কোথায় আছে, খুঁজু খুঁজু করি তো 5 কোথায় আছে, 5-এর সাথে ম্যাচ করতে হবে। খুঁজে পেয়েছে প্রিয়াংশু, এই তো ভেরি গুড। 1 2 3 4 ভেরি গুড। 1 2 3 কোথায় আছে, ভেরি গুড। 1 2 তো কোথায় তাল, তো
Very good. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Very good. 1, 2, Mm. 3, Mm. 4, Mm. 5, Mm. 6, Mm. 7, Mm. 8, Mm. 9. আচ্ছা কোথায় আছে? Very good. 1, 2, 3, 4. এরপরে আমি প্রিয়াংশুকে পড়তে বসালাম। ও 1 থেকে 50 অবধি লিখে দেবে। 5 0 50। ভেরি গুড। এখানে প্রিয়াংশু 1 থেকে 50 সুন্দর করে লিখে দিয়েছে। এই দোতে ডটে কিছু না। আর এখানে প্রিয়াংশুর দাদা আটা মেখে দিচ্ছে। আমি এবারে খাবার বানাতে যাব। প্ল্যানিং ছিল বেগুন ভর্তা রুটি, কিন্তু বাবার ইচ্ছা করলো একটু পরোটা, বললে একটু ঘিতে ভেজে দিবি। আমি বুঝতে পেরেছি তার মনের ইচ্ছাটা। আমি বললাম ঠিক আছে চলো তাহলে পরোটা করলে আর বেগুন মানে ভর্তা করবো না, তাহলে ভাজা করে দিচ্ছি। তাই বেগুন ভাজা করে নিচ্ছি, নুন হলুদ অল্প চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে মানে পরোটাগুলো বড় বড় আটারই পরোটা, আর নুন ছাড়া আটা মাখি আমি, তো ওরকমই পরোটাটা বানিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক অনেক ভালোবাসা ছোটদের আর বড়দের, অনেক অনেক প্রণাম আমাদের তরফ থেকে। আমাদেরকে আশীর্বাদ করবেন। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।